হ্যালো আমার ক্লাস টেনের প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি তোমাদের ভূগোল বিষয়ের 6 নম্বর চ্যাপ্টার ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে 2 নম্বর এবং 3 নম্বরের সাজেশন ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন এবং সাথে অবশ্যই উত্তরে দিব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ ছাড়াই দেখবে। ওকে, চলো আমি সবার প্রথমে তোমাদের 2 নম্বর প্রশ্ন উত্তরগুলি দেখিয়ে দেই। আর হ্যাঁ, তোমাদের ভিডিও শুরুতে একটা কথা বলে দেই, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের যথেষ্ট বড় একটি চ্যাপ্টার, তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে। তোমাদের 2 নম্বরের প্রথম প্রশ্নটি হলো, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো? এর উত্তর তোমরা এখান থেকে এইটুকু সুন্দরভাবে লিখে নেবে। দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের অলরেডি মাধ্যমিকে এসেছে, তাই অবশ্যই তোমরা খুবই ভালো করে প্রশ্নটি করে নেবে। তারপর এটি পড়বে, ধাপ চাষের গুরুত্ব কি? এর উত্তর তোমরা এখানে যেটা দেওয়া রয়েছে সেটাই করে নেবে। অর্থকরী ফসল কাকে বলে? এর উত্তর এটাই করে নিবে। তারপর খারিফ শস্য কাকে বলে? রবি শস্য বলতে কি বোঝো? তারপর এটিও করবে, জায়দ শস্য কি? মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো? তন্তু শস্য কি? পানীয় ফসল কাকে বলে? তারপর এটিও করবে, বাগিচা কৃষি বা বাগিচা ফসল কাকে বলে? এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এখানে শেষ করবে। পাহাড়ি ঢালু জমিতে চা চাষ ভালো হয় কেন? তারপর শস্যাবর্তন কৃষি বলতে কি বোঝো? তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটি তোমাদের প্রশ্ন, অনুসরী শিল্প কাকে বলে অথবা অনুসরী শিল্প কি? অলরেডি তোমাদের এই প্রশ্নটিও মাধ্যমিকে এসেছিল। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এখানে শেষ করবে। তারপর এটি করবে, ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো। ভারতের দুটি রেল ইঞ্জিন এবং একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম করো। পেট্রো রসায়ন শিল্পের প্রধান উৎপত্তি দ্রব্যগুলি কি কি? তারপর এটি করবে, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কি? পেট্রো রসায়ন শিল্পগুচ্ছ সম্পর্কে টিকা লেখো। তারপর এটি করবে, পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় কেন? তারপর এটি করবে, টিএসএল সম্পর্কে টিকা লেখো। তথ্য প্রযুক্তি শিল্প বলতে কি বোঝো অথবা তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। এটিও তোমরা খুবই ভালোভাবে এখান থেকে করে নিবে। দেখো, তোমরা একটা কথা বলে দিই, আমি যে যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের দেখাচ্ছি এগুলি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা কিন্তু এখান থেকে একটি প্রশ্ন বাদ দিবে না, প্রত্যেকটি প্রশ্নই খুবই ভালোভাবে করে যাবে। তাহলে দেখবে তোমরা এখান থেকে অবশ্যই পরীক্ষায় 100% কমন পাবেই পাবে। তারপরে এটি করবে, লৌহ ও ইস্পাত শিল্পকে সব শিল্পের মেরুদণ্ড বলে কেন? এটি করবে, ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো? শঙ্কর ইস্পাত শিল্প সম্পর্কে টিকা লেখো। ভারতের একটি সরকারি এবং একটি বেসরকারি লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখো। দেখো, এগুলো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিকে আসা প্রশ্ন। তোমরা এখানে দেখতেই পাচ্ছ পাশে মাধ্যমিক লেখা রয়েছে, অর্থাৎ এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু মাধ্যমিকে অলরেডি এসেছে। তাই তোমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই ভালোভাবে মুখস্থ করবে। বোঝা গেল? তাহলে দেখবে তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে। পশ্চিমবঙ্গে দুটি কার্পাস বহন শিল্প কেন্দ্রের নাম লেখো। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কে টিকা লেখো। তারপরে ভারতীয় পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রগুলির বেশিরভাগ বন্দরের কাছে গড়ে উঠেছে কেন? এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি প্রশ্ন এবং এটিও তোমাদের মাধ্যমিকে এসেছে। তারপরে এই প্রশ্নটি করবে, মিনি স্টিল প্ল্যান্ট সম্বন্ধে ধারণা দাও। ভারতের 3টি রাজ্যে অবস্থিত একটি করে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখো। পূর্ত শিল্প কি? তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন? এই প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এটুকু লিখবে এবং এখানে শেষ করবে। এবার এখান থেকে তোমরা এটি করবে, আদমশুমারি কাকে বলে? কত বছর অন্তর ভারতের জনগণনা হয় এবং 2011 এর আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? এই প্রশ্নটি তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই তোমরা খুবই ভালোভাবে করবে এবং এই প্রশ্নটিও দেখো তোমাদের মাধ্যমিকে এসেছিল। এখান থেকে এটি করবে, নগরায়ণ কাকে বলে? শহর বলতে কি বোঝো? এখান থেকে এটি করে নেবে এবং তারপরে এই প্রশ্নটিও করবে, নগর বলতে কি বোঝো? তারপর এখান থেকে তোমরা এটি করবে, পরিবহন বলতে কি বোঝো? সোনালী চতুর্ভুজ কি? এবার তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট 2 নম্বরের প্রশ্নটি হলো, হীরক চতুর্ভুজ প্রকল্প কাকে বলে? এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখবে এবং এখানে শেষ করবে। ওকে, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং সাথে তার উত্তর। এবার আমরা দেখে নেব এই চ্যাপ্টারের 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের 3 নম্বরের প্রথম প্রশ্নটি হলো, তন্তু ফসল ও বাগিচা ফসলের মধ্যে পার্থক্য লেখো।
এখানে দেখো সুন্দরভাবে তোমাদের পার্থক্যটি সাজানো রয়েছে, তোমরা একই রকম ভাবে এভাবেই পার্থক্যটি লিখে নেবে। তারপর এটি করবে খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি তোমাদের অলরেডি মাধ্যমিকে এসেছিল, তাই তোমরা কিন্তু অবশ্যই খুবই ভালোভাবে এটি করে নেবে। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এখানে শেষ করবে। তারপরের প্রশ্ন, উত্তর ভারতে বেশি গম চাষ হয় কেন? এটিও কিন্তু দেখো তোমাদের মাধ্যমিকে এসেছিল। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এটুকু লিখবে এবং এখান থেকে তোমরা শেষ করবে। তারপরে শীতকালে ভারতে গম চাষ হয় কেন, অথবা গম নাতিশীতোষ্ণ জলবায়ুর ফসল হলেও উত্তর পশ্চিম ভারতে কেন এত গমের উৎপাদন হয়? এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এখানে শেষ করবে। তারপরে দক্ষিণ ভারতে কফি উৎপাদন বেশি হয় কেন? এটিও তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তর তোমরা এখানে যেটি রয়েছে সেরকম ভাবে সাজিয়ে লিখে নেবে। তারপরে ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য করো। ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লব বলতে কি বোঝো, অথবা সবুজ বিপ্লব কি? এই প্রশ্নটিও কিন্তু তোমাদের মাধ্যমিক আসা একটি প্রশ্ন। এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখে নেবে। পাঞ্জাব হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ সংক্ষেপে আলোচনা করো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এখান থেকে 3 নম্বর পয়েন্ট অব্দি লিখে নেবে, তাহলেই তোমাদের এর উত্তর হয়ে যাবে। তারপর এটি করবে দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? তো ভারতে কার্পাস বহন শিল্পের 3টি সমস্যা সংক্ষেপে ব্যাখ্যা করো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এই 3 নম্বর অব্দি লিখবে, তাহলেই তোমাদের 3 নম্বরের জন্য এটি হয়ে যাবে। তারপর এটি করবে পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এই অবধি লিখবে। তারপরের প্রশ্ন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির 3টি কারণ ব্যাখ্যা করো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এই 3 নম্বর অবধি লিখবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। তারপরে এই প্রশ্নটি করবে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এই অবধি শেষ করবে। তারপর তোমরা এখান থেকে এই প্রশ্নটি করবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এখান থেকে শেষ করবে। তারপর এটি করবে যোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ফোনের গুরুত্ব কতখানি? এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এখানে শেষ করবে। ওকে, এবার তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট 3 নম্বরের প্রশ্নটি হলো জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় কেন? এই প্রশ্নটিও কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এখানে শেষ করবে। ওকে আমার প্রিয় ভাই বোনেরা, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন এবং সাথে তার উত্তর। এই চ্যাপ্টার থেকে তোমরা যদি এই প্রশ্নগুলি খুব ভালো করতে পারো, তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই চ্যাপ্টার থেকে তোমাদের 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নের জন্য আর কোনো রকম টেনশন করতে হবে না। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, আর অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। আর হ্যাঁ, যারা যারা তোমরা এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও, কেননা এর পরের ভিডিওতে আমি তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব।